সবাই মনে করে যে গাছের ডাল পাতা কাটলে তাদের ক্ষতি হয় আর গাছের কাছে মান্যত করে। আসলে আমি কেটে দেখাই, দেখি কোনো জিন আমার কোনো ক্ষতি করতে পারে কিনা, এবং আল্লাহ তাআলা আমার হেফাজতকারী, আমি এটা মনে করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, এটা হচ্ছে বগুড়া জেলার গাবতলী উপজেলার একবাড়িয়া গ্রামে এই জায়গাটা। এটাকে সবাই বলে গাজী কালুর কোট, গাজী কালুর কোট বা জিনের আদালত নামে পরিচিত। এই জায়গাটাকে কেন্দ্র করেই মূলত কুসংস্কার তৈরি হয়েছে। এখানে প্রতি শুক্রবার যতটুকু শুনেছি মানুষ মান্যত করে, গরু খাসি জব দেয়, এখানে বিভিন্ন খাবারের আয়োজন করা হয়। এই মূলত এই জায়গাটাকে ঘিরেই এই সমস্ত কুসংস্কার রয়েছে। এখানে মূলত তারা মনে করে যে গভীর রাতে জিনদের বিচার কার্য করা হয়। আসলে এগুলো আদৌ কোনো ভিত্তি নাই। অনেক আগে থেকে হয়তো বানানো একটা গল্পকে কেন্দ্র করে এখন পর্যন্ত মানুষের ভিতরে এই বিভ্রান্তি ছড়িয়ে আছে। দর্শক, এই যে দেখেন, এখানে প্লেট দেখতে পাচ্ছি, মোমবাতি জ্বালায়, এবং এই যে চেয়ার, এটা পাথরের তৈরি। এরা মনে করে যে এই যে এখানে কোনো ব্যক্তি যদি মান্যত করে তাহলে সেক্ষেত্রে সেই মান্যতগুলো পূরণ হয়। আর এই চেয়ারে নাকি রাতে জিনজাতি তাদের সর্দার এসে বসে এবং সে বিচার কার্য করে, অর্থাৎ জিনদের আদালত বসে। তো এগুলো কৌতূহলবশত আমি দেখতে আসছি, বাকি আরও তথ্য আপনাদের জানানো হবে। মূলত আসলে এখানে কী কারণে মানুষ এখানে আসে, আর মূলত এটার আসল ইতিহাস কি, এইটাই মূলত জানার উদ্দেশ্যে আসা। এবং অনেকেই মনে করে যে এখানে মান্যত দিলে তার মান্যত পুরা হয়। এখানে এরকম অসংখ্য প্লেট আমি এসে দেখলাম। আর সবচেয়ে মূল বিষয় হচ্ছে দেখেন যে এখানে বট গাছ, এই যে এখানে বট গাছ দেখতে পাচ্ছেন, অনেক বড় বট গাছ। বট গাছটা অনেক বড়, মানুষে মনে করে এখানে মান্যত করলে তার মান্যত পূরণ হয়। শুধু তাই না, মনে করে যে এখানের গাছ ছিঁড়লে নাকি, গাছের ডাল পাতা ছিঁড়লে জিন জাতি এসে তাকে হত্যা করে ফেলে অথবা গলা দিয়ে রক্ত বের হয়। তা আমরা গ্রামেরই একজনের কাছ থেকে একটু সাক্ষাৎকার নিব। এরপরে হচ্ছে আমি নিজে চেষ্টা করব যে এখান থেকে ডাল পাতা এগুলো ছেঁড়ার জন্য। দেখি আমার আল্লাহ আমার হেফাজত করে, আমি এটা মনে করি। ভাই একটু সামনে আসেন। আচ্ছা, আপনার কাছ থেকে আমি কিছু তথ্য জানি। এই যে আমরা যে গাছটা দেখতে পাচ্ছি, এই গাছের এখানে কি কি হয় আসলে, মূলত সব ঘটনাটা আপনি খুলে বলেন তো, এখানের ইতিহাস। এই যে গাজী কালুর কোর্ট বলে এটাকে, না আদালত? বাপ দাদার আমল থেকে এটা শুনে আসছি। আচ্ছা আচ্ছা। এখানে যতটুকু আমরা ভিডিওতে আগেও দেখছি যে জিনদের আদালত বসে, বিচার কার্য বসে, এটা কতটা সত্যতা আছে? এটা দেখা হয়নি তো আমরা, কিন্তু ওই পূর্ব আমল থেকে বাপ দাদাও যা কয়ে আসছে আমরাও তাই করি। মানে আপনারা শুনে আসতেছেন আগে থেকে, না? আচ্ছা, এখানে মানুষ এসে কি করে, মান্যত করে? হ্যাঁ, নিয়ত করে। যেমন আমার একটা অসুখ হলো, আচ্ছা, বহু টাকা পয়সা ডাক্তারক দিনু, কোবরেজক দিনু। আচ্ছা, দেওয়ার পরে হল না, হয়তো এটি খাস দিলে আসে একটা নিয়ত করে গেল। আচ্ছা আচ্ছা। আল্লাহ হয়তো ওই মহিমের জন্য করে ভালো করে দেয়। আচ্ছা, আমরা এটা বিশ্বাস করি যে শেফা দানকারী আল্লাহ তাআলা, কিন্তু মানুষ আল্লাহ তাআলার কাছে না চেয়ে যে গাছের কাছে চায় বা এখানে মান্যত করে, এটার আসল কারণটা কি? গাছে কি মানুষকে ভালো করতে পারে? গাছে তো ভালো করে। হ্যাঁ, গাছে তো ভালো করে, গাছ ভালো করতে পারে। গাছও ভালো করে। গাছের ওষুধ না হলে কি আপনি খাবেন? গাছের ক্ষমতাটা দিচ্ছে কি আল্লাহ তাআলা, তাই না? আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা শেফাকারী। হয়তো বিভিন্ন ওসিলা হইতে পারে, এটা রাখতে হবে। কিন্তু অনেকে মনে করে কি যে আমরা গাছের কাছে, হ্যাঁ, এটা বিশ্বাস করা যাবে না। ঠিক আছে না? আপনার তো এই গ্রামেরই বাসিন্দা, না? শিরক না? মাশাআল্লাহ, আপনি বুঝছেন। আচ্ছা, আমরা দেখতে পাই যে অনেকে বলে, ভিডিওতে আমরা দেখছি যে গাছের পাতা ডাল কেউ যদি ছেড়ে তার নাকি গলা দিয়ে রক্ত বাইর হয়। এরকম কি দেখছেন কি না কখনো? ইতিহাস আছে। আজকে আমি একটু ছিঁড়ে দেখি। আমি জিন জাদুর চিকিৎসক। আমি যে এই এলাকায় আসছি আজকে চিকিৎসা করার জন্য, এবং অলরেডি জিন তাড়ায় তারপরে এখানে আসছি।
তা আমি একটু সিঁড়ি দেখি জিনের বংশধররা আমার কোনো ক্ষতি করে কিনা। আজ আপনি কথা করছি আজ এই বছর গাছের গোর হেলি নাই খেলতে ওই জন্য আচ্ছা আচ্ছা, হচ্ছে যখন ডাল পাল যাত্রী হয় তখন ওই মানুষ আসে কাটে ডাল কাটে কাটে। কাটার পরে ওই মানুষের অসুখ হয়। এইটাই এই যে ডাল কাটলে মানুষের অসুখ হয় না, এরকম ইতিহাস চলমান। অস্ত করে হলে মারা গেছে ওর 4 ফুটি আচ্ছা আচ্ছা, হচ্ছে সে থেকে ডালপালা কেউ কাটে না। তাহলে আপনি একটু ধরেন, আমি আজকে একটু কাটি ডাল একটু ছিঁড়ি। কোনো কাঁচি টাচি আছে আপনাদের কাছে? না, দিবেন একটু থাকলে, হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি। একটু দেন, সমস্যা নাই, আপনাদের সমস্যা হবে না। আমাদের সমস্যা বিসমিল্লাহির রহমানির রহিম। আসেন আজকে আমরা একটু কাইটে দেখি গাছের ডাল। এদের শাখাই তো এখানে আসছে না? করে আচ্ছা, আমাকে পুরোটা দেখা যায় কিনা খেয়াল করেন। কালকে উঁচু নিচে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমার হাতে ছুরি কাছি দেখতে পাচ্ছেন। আমি মূলত এই কুসংস্কারটা দূর করার জন্যেই আপনাদের সামনে আসছি। সবাই মনে করে যে গাছের ডাল পাতা কাটলে তাদের ক্ষতি হয় আর গাছের কাছে মান্যত করে। আসলে মূলত বিষয়টা এমন না। আপনি অকারণে কেন গাছের ডাল ছিঁড়বেন, কেন গাছের পাতা ভাঙবেন? এখানে মানুষ সেবা নিতে পারে, এখানে ছাগল খাসি টাসি এগুলো চড়ায়। এই যে আশেপাশে বিস্তীর্ণ এলাকা, ক্ষেত, ধান ক্ষেত, এই ক্ষেতে মানুষ এই যে কৃষিকাজ করে, এখানে একটু রেস্ট নেয়। তা আমাদের উচিত না কখনো ডালপালা ছেঁড়ার জন্য। তারপরও আমি মূলত এখানে আসছি এই কারণে যে গাছের পাতা ছিঁড়লে জিন মানুষকে ক্ষতি করে, গাছ ক্ষতি করে, গলাতে রক্ত বের হয়, এটা যে আসলে ঠিক না, মানুষের মুখরোচক, এটাই মূলত জানার জন্য। আর একমাত্র আল্লাহ তালা হেফাজতকারী, আল্লাহ তালা মানুষকে ক্ষতি করলে আল্লাহ তালাই করবে, বিপদ আপদ দিলে আল্লাহ তালাই দিবে, বিপদ থেকে উদ্ধার করলে আল্লাহ তালাই উদ্ধার করবে, এটাই আমরা বিশ্বাস করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কেটে দেখাই, দেখি কোনো জিন আমার কোনো ক্ষতি করতে পারে কিনা, এবং আল্লাহ তালা আমার হেফাজতকারী, আমি এটা মনে করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই যে গাছের ডাল ছিঁড়লাম, যদিও এটা আমি অকারণে ছিঁড়ি নাই, শুধু আপনাদের বোঝানোর জন্যই মূলত ছিঁড়ছি। আজকে আমি চলে এসেছি বগুড়ায় এখানে এসে একটা রুগী দেখেছি। আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমি তার সাক্ষাৎকার নিব। নেওয়ার আগে এতটুকু বলি যে এই যে অন্ধবিশ্বাস, যেটা এই বিশ্বাস আমাদের সমাজে থাকা উচিত না। আমাদের কোনো অসুখ বিসুখ হইলে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবো, ডাক্তার দেখাবো বা বিভিন্ন যে চিকিৎসা পদ্ধতি আছে সেগুলো অবলম্বন করবো। কিন্তু হুট করে গাছের কাছে গেলাম, জিনের কাছে গেলাম, এমন বিষয় যেন আমাদের না হয়। তাহলে এতে আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হবেন এবং আমাদের অসুখ বিসুখ থেকে মুক্তি হওয়া থেকে আরো উল্টা বেশি বাড়বে। কারণ আল্লাহ তাআলা যদি আমার উপর নারাজ হয় তাহলে তো ক্ষতি বাড়বে, এটাই স্বাভাবিক। তো চলুন, আমি যে আজকে যে রুগীর বাসায় আসছি তার কিছু সাক্ষাৎকার নেই এখানের। উনি একজন আর্মি রিটায়ার্ড অফিসার। তো তার থেকে আমরা সংক্ষিপ্তভাবে দুই একটা কথা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনাদের এলাকায় আজকে আসছি, আপনি জানেন, এবং আপনাদেরই পরিবারের একজনকে চিকিৎসা দিচ্ছে আলহামদুলিল্লাহ। এবং আপনি একজন আর্মির রিটায়ার্ড একজন অফিসার। সব ভালো লাগে। সব থেকে মজার বিষয় হচ্ছে এখান থেকে, প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমার ভিডিওটা, আমার এখান থেকে প্রায় 15-20 কিলো দূরে আমার চিকিৎসায় উনি খুশি হয়ে নিজের মোটর সাইকেল নিয়ে এবং আর্মি রিটায়ার্ড অফিসার পার্সন হয়েও আমাকে এইখানে নিয়ে আসছে, একটা ভালোবাসার খাতিরে, আন্তরিকতার খাতিরে। তো তার কাছে আমরা এই বিষয়টা আজকের এই যে যেখানে আসছি, গাজী কালুর কোট বলা হয়, কিছু জানার জন্য। তিনি এই বগুড়ার সন্তান হয়ে কতটুকু এই বিষয়ে জানেন বা আদৌ কি এটা লোক মুখে প্রচলিত বা এর কোনো সত্যতা আছে কিনা, একটু সংক্ষিপ্তভাবে আমরা জানতে চাই। ভাই যদি কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই এলাকাটা আমার আজকেই নতুন আসা আর কি। এই এলাকাতে আমি কোনোদিন আসিনি বা এই এলাকার সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। আমরা ব্যবসার খাতিরে হয়তো বা পীরগাছা পর্যন্ত আমরা আসতাম, এর বেশি দূর আমার আসা হয়নি। আচ্ছা আচ্ছা। তো ভদ্রলোক যিনির চ্যানেলটা আর কি, ওই ভদ্রলোক উনি জয়দেবপুর থেকে আমার বাসাতে, আমার ভাতিজি অসুস্থ, উনি আসলেন এবং উনি যথোপযুক্ত বিশ্বস্ততা অর্জন করতে পারছে যে আমার ভাতিজির ওপরে কোনো দিন মানে কোনো কিছু ভর করাতে পারেনি। কিন্তু আজকেই প্রথম আমি দেখলাম এবং আমার ভাবি এবং ভাই বললেন যে এর আগে অনেক মৌলবি সাহেবরা আসছেন, তারা কেউ কোনো কিছু হাজির করতে পারেনি আমার ভাতিজের ওপরে, কিন্তু আজকে উনি হাজির করছে এবং
স্পষ্ট ভাষায় কি কি হয়েছে না হয়েছে স্পষ্ট ভাষায় সব কথাগুলো আমার ভাতিজি বলতে পারছে। আমার ভাতিজি তো বলিনি, উনির উপরে যে ভর করছিল সেই ভরগুলো, সেই কথাগুলো বলছে আর কি। এবং আমার মনে হচ্ছিল যে কথাগুলো সম্পূর্ণ সত্য, মানে শুধু সত্য না, 100% সত্য। আর এই এলাকার সম্পর্কে যতটুকু আমার ধারণা আর কি, অল্প কিছুক্ষণের জন্য আসার পরে, সেটা হলো যে দেখলাম যে একটা চেয়ার দান করছে কোনো এক মুরিদ হয়তো বা এখানকার। তো আর পাশে একটা দান বাস্ক আছে, কাইন্ডলি আপনি দান বাস্কের দিকে একটু খেয়াল করেন। এই দান বাস্কর এখানে এই চোর নাকি চুরি করতে আসছিল। চুরি করতে আসার পরে এই দান বাস্কটা ভাঙার পরে চোর এখান থেকে যেতে পারেনি। এই শব্দ এখান থেকে প্রায় 400 গজ দূরে বাড়ি ঘর সব আছে, কিন্তু ওখানে দেখা গেল যে 400 গজ দূরে থেকে জানতে পারলো যে এখানে চুরি হচ্ছে। চোরকে তারা ধরছে এবং চোরকে যথোপযুক্ত সাজা প্রদান করছে। তো আসলে জানি না কুসংস্কার না সংস্কার, তো আসলে ইসলাম বা ইমান বা আল্লাহ এটা মানতে হবে। হ্যাঁ, জিন এবং ইনসান পৃথিবীতে আছে, এটা আমাকে মানতে হবে আমি মুসলমান হিসেবে। কিন্তু কুসংস্কার যে কথাগুলো, যে যেমন ডাল কাটা ডাল ভাঙা, ভদ্রলোক যিনি ডাল কাটছেন আমার সামনে, তো ইনশাল্লাহ কোনো কিছু আমার উপলব্ধি হয়নি। আমার বেশি কিছু বলার না, আমরা কুসংস্কার থেকে দূরে থাকবো এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় দর্শক, অনেক মূল্যবান কথা শুনলেন। আসলে আল্লাহ তাআলার সৃষ্টি, এই গাছ এগুলো আল্লাহ তাআলার সৃষ্টি। তবে প্রয়োজনের খাতিরে মানুষ ডাল কাটবে, ছিঁড়বে, ভাঙবে, এটাই স্বাভাবিক। অপ্রয়োজনে একটা পাতাও ছিঁড়া উচিত না, কারণ এদেরও জীবন আছে। আর এই গাছ, বিশাল বড় গাছ, এটা আল্লাহ তাআলার একটা দান। এখানে মানুষ রেস্ট নিবে, ছায়া নিবে, ক্ষেত খামার থেকে কাজ করে এসে এখানে একটু বসবে, এটাই স্বাভাবিক। এটা আল্লাহ তাআলার একটা প্রকৃতির দান। অনেক মান্যত হয় এখানে, অনেক সেজদা দেওয়া হয়, অনেক কিছু চাওয়া হয়। তো এই ধরনের সব কার্যকলাপ এগুলো সম্পূর্ণ নাজায়েজ, হারাম এবং এটাই স্পষ্ট শিরক। আমরা এগুলো থেকে বেঁচে থাকবো। আল্লাহ তাআলা যেন আমাদের এই শিরক থেকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।